আমার কাছে এটা ট্রিগোনোমেট্রি খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। হ্যাঁ, কারণ হ্যাঁ এটুকু হ্যাঁ। সো P3-তে যে যে জিনিসটা আমি মনে করতে পারি সেটা হচ্ছে যে 10 মার্কস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখাবো। হ্যাঁ, মোর দেন 10 মার্কস তোমরা এখান থেকে হচ্ছিল বাবা, এটা শিওর থাকো, মোর দেন 10 মার্কস। ওকে, এখন কথা হচ্ছে ট্রিগোনোমেট্রি কেন আমি এত ইম্পর্টেন্ট বললাম, কারণ ট্রিগোনোমেট্রি হচ্ছিল কয়েকটা চ্যাপ্টারের সাথে মিক্স হয়। এক নম্বরে সেটার মধ্যে আসছিল ডিফারেন্সিয়েশন, 2 নাম্বার ইন্টিগ্রেশন, না করি নেই, এগুলো করবো এটার পরে। ওকে, এন্ড এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনও লাগে, ইকুয়েশনও লাগে, এন্ড কিছু কিছু ক্ষেত্রে এটা কমপ্লেক্স নাম্বারেও লাগে। ওকে, সো এটা ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সো আমরা ভালোভাবে দেখি। ওকে, ফার্স্ট অফ অল আমরা যদি কোয়াড্রেন্ট সিস্টেম একটা চিন্তা করি, আমরা যদি একটা কোয়াড্রেন্ট সিস্টেম কনসিডার করি, তো কোয়াড্রেন্ট সিস্টেমে আমাদের যে পজিটিভ সাইড আর নেগেটিভ যে রেশিওগুলো নেগেটিভ হয়, সেটা আমরা কিভাবে করে বলতে পারি? আমরা বলতে পারি যে অল, আমরা সবাই এগুলো জানি না, অল সায়েন্স টিচার ক্রেজি, তাই না? অল সায়েন্স টিচার আর ক্রেজি যদি হয়, তাহলে এখানে কি হয়? এখানে অল পজিটিভ, সায়েন্স ফর কি, এখানে সাইন পজিটিভ, আর এখানে কি ট্যান পজিটিভ, আর এখানে কস পজিটিভ, রাইট? সো আমরা বলতে পারি এখানে যেহেতু এখানে সাইন যেহেতু পজিটিভ, তাহলে এখানে কি কোসেকও এখানে পজিটিভ হবে, কারণ সাইনের কোসেক এটা আরেকটা জাস্ট রেসিপ্রোকাল। ওকে, এখানে যেহেতু ট্যান পজিটিভ, তাহলে অবভিয়াসলি এখানে কটও পজিটিভ হবে, আর এখানে যেহেতু কস পজিটিভ, তাহলে এখানে সেকও পজিটিভ। ঠিক আছে? ওকে, সো আমরা যদি খেয়াল করে দেখি, আমরা যখন এই পাশে অ্যাঙ্গেল কাউন্ট করব, যখন আমরা পজিটিভ অ্যাঙ্গেল হয় তখন আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে কাউন্ট করব, যখন আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল হবে তখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাউন্ট করব। পজিটিভ অ্যাঙ্গেলগুলোকে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে কাউন্ট করব, নেগেটিভ অ্যাঙ্গেলগুলোকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাউন্ট করব। সো পজিটিভ অ্যাঙ্গেলগুলোকে যদি আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে কাউন্ট করি, তাহলে এখানে আসবে হলো 90, তারপরটা আসবে হলো 180, তারপরটা আসবে হলো 270, সো ইভেনচুয়ালি ইট উইল বি 360। ঠিক আছে, আমরা যদি নেগেটিভ ডিরেকশনে কাউন্ট করি, তাহলে এটা আসবে হলো -90, এটা হবে হলো -180, ইভেনচুয়ালি ইট উইল বি -270। ঠিক আছে, অ্যান্ড ইট উইল বি -360। আমরা কি বুঝাইতে পারছি যে কিভাবে আমরা কাউন্ট করবো? কাউন্টিং সিস্টেমটা আমরা বুঝছি। ওকে, সো any angle has two values. Okay, so any angle has two values. Any angle has two main values. ওকে, যে কোনো অ্যাঙ্গেলের দুইটা ভ্যালু থাকে। সো একটা ভ্যালু কি বলবো আমরা? একটা হচ্ছে আমাদের অরিজিনাল অ্যাঙ্গেল, অরিজিনাল অ্যাঙ্গেল যেটাকে আমরা থিটা বলি, থিটা দিয়ে ডিনোট করি। ওকে, এখন এই অরিজিনাল অ্যাঙ্গেলটা কি হয়? এই অরিজিনাল অ্যাঙ্গেলটা এটা 0 থেকে স্টার্ট হয় অ্যান্ড গো টু অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, ইটস অলওয়েজ স্টার্ট ফ্রম 0, start from 0 and go anti-clockwise। ঠিক আছে, এরপরে আমাদের কি, এরপরে আসে আমাদের একটা বেসিক অ্যাঙ্গেল। বেসিক অ্যাঙ্গেল আলফা। সো বেসিক অ্যাঙ্গেল আলফাটা কিভাবে শুরু হয়? এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। অবভিয়াসলি অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কিভাবে বলো তো?
অ্যাঙ্গেল দ্যাট ইজ লেস দেন 90 ডিগ্রি। এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, কার সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল হবে? উইথ এক্স অ্যাক্সিস। ওকে, ঠিক আছে, আমরা এই দুটো জিনিস বুঝতে পারছি। ওকে, সো লেটস সি। সাপোজ এখানে একটা অ্যাঙ্গেল আছে 10, ঠিক আছে। সো আমরা যদি চিন্তা করি এর এর বেসিক অ্যাঙ্গেল কত? বেসিক অ্যাঙ্গেল সবসময় কার সাথে হয় বলছি? এক্স অ্যাক্সিসের সাথে। দেখো বেসিক অ্যাঙ্গেল আলফা অ্যাকিউট অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, তাহলে এখানে এক্স অ্যাক্সিসের সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল। দেখো আমরা যদি এই পাশে অ্যাকিউট অ্যাঙ্গেল নেই, তাহলে অ্যাঙ্গেলটা কি আর অ্যাকিউট থাকবে? 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে, এই পাশে তো নেওয়া যাবে না, তাহলে আমাদেরকে এই পাশে নিতে হবে। তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা আমাদের কি হবে? আলফা ইকুয়ালস টু 80, ঠিক আছে। বাট এখানে যদি আমরা অরিজিনাল অ্যাঙ্গেল জিজ্ঞেস করি, সেটা কত হবে? 100, কারণ অরিজিনাল অ্যাঙ্গেলটা সবসময় কোথা থেকে শুরু হয়? স্টার্ট ফ্রম 0। ওকে, ফোরটি। তাহলে এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল কত? সরি, আলফার ভ্যালু কত? সরি, তাহলে এখানে আলফার ভ্যালু কত? 50, তাই না? তাহলে এখানে অরিজিনাল অ্যাঙ্গেল কত? না, অরিজিনাল অ্যাঙ্গেলটা 50। অরিজিনাল অ্যাঙ্গেল সবসময় 0 থেকে শুরু হয়, ঠিক আছে। একটা এক্সাম্পল দিই আর একটা। ঠিক আছে, তাহলে এখানে বেসিক অ্যাঙ্গেল কত? বেসিক অ্যাঙ্গেল সবসময় এক্স এক্সিসের সাথে হয়, সেটা কত? তাহলে আলফার ভ্যালু হচ্ছে 60, আর অরিজিনাল অ্যাঙ্গেলটা কত? অরিজিনাল অ্যাঙ্গেল হচ্ছে এটা 180 প্লাস 60, 240, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেলটা যদি 60 হয়, তাহলে এখানে আমাদের আলফার ভ্যালু কত? বেসিক অ্যাঙ্গেল কত? নো, বেসিক অ্যাঙ্গেল সবসময় এক্স এক্সিসের সাথে হয়। আর এখানে অরিজিনাল অ্যাঙ্গেলটা কত? হ্যাঁ, আচ্ছা। সো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছিল যে এই যে ট্রিগোনোমেট্রিক যে রেশিওটা আছে, হ্যাঁ, এটা অরিজিনাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে এবং বেসিক অ্যাঙ্গেলের ক্ষেত্রে সিমিলার, বুঝছো? সো ট্রিগোনোমেট্রিক রেশিও হ্যাঁ, so trigonometric ratio for original angle, okay, equal to trigonometric ratio of its base. ওকে, অরিজিনাল অ্যাঙ্গেলের যদি ট্রিগোনোমেট্রিক রেশিও যেটা বের করবা, বেসিক অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক রেশিও সেম বের করবা। যেমন ধরো যে সাপোজ এখানে সাপোজ তুমি বের করতে চাও হলো tan 60 ভ্যালুও যা আসবে, tan 240 ভ্যালুও তা আসবে,
তোমরা বুঝতে পারছো এই কথাটা মানে কি? মানে অরিজিনাল অ্যাঙ্গেলটার জন্য যে ট্রিগোনোমেট্রিক রেশিওটা আছে সেটার ভ্যালু যত হবে, বেসিক অ্যাঙ্গেলটার জন্য যে ট্রিগোনোমেট্রিক রেশিও আছে সেটার ভ্যালু সেম হবে। ঠিক আছে? ওকে, cos 150 ডিগ্রি। সো cos 150 ডিগ্রির জন্য যদি আমরা ড্র করি, cos 150 কোথায় এখানে? ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে বেসিক অ্যাঙ্গেল কত হবে? আলফা এখানে 30, আর অরিজিনাল অ্যাঙ্গেল কত হবে? 150, রাইট? তো তাহলে আমরা এখানে দেখতে পারি cos 150 ভ্যালু and cos 30 ভ্যালু সেম। ওকে, মানে এই দুইটাই হবে হলো √3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে? আপনাদের কি বুঝতে পারছো? ওকে, সো আমাদের এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে অ্যাকচুয়াল cos 150 ভ্যালু কত হবে? ভ্যালু সেম, সাইন সেম, এটা তো বলে নেই। মাইনাস √3 ডিভাইডেড বাই 2। আমরা কি বুঝতে পারছি? cos 30 ভ্যালু হচ্ছে ক্যালকুলেটরে বসে, বা cos 30 ভ্যালু তো তোমাদের মেমোরাইজে থাকার কথা। কিরে জাফির, কি মনে মনে ভাবো আর হাসো? হ্যাঁ, তোমাকে দেখে মাঝে মাঝে আমার হিংসা লাগে। না, এটা করো দেখি। হ্যাঁ, সো এটাকে আমরা যদি করি, দেখো তোমরা এইগুলো ক্যালকুলেশন করার জন্য কি ক্যালকুলেটর লাগে নাকি? দেখো π/4 এটা কি চিন্তা করবা, ঠিক আছে? π/4 মানে কি 180 কে 4 ভাগে ভাগ করতে হবে, তাই না? তো 180 কে 2 ভাগে ভাগ করলে কত হয়? 90। সেই 90 কে আর 2 ভাগে ভাগ করলে কত হয়? 45। তাহলে 45 এর সাথে 5 মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 225, তাই না? সো আমাদের tan 225 এর ভ্যালু আমরা অ্যাকচুয়ালি বের করতে চাচ্ছি। হ্যাঁ, So calculator and punishment of charge from us. Yes, sir. tan So 225। punishment, sir, punishment. So calculator can go to punishment, sir. So nothing. না, ও নিজে থেকেই নাচবে একদিন, সমস্যা নেই। tan 225 এটা আছে, ঠিক আছে? এখন tan 225 মানে বাবা কোন কোয়াড্রেন্টে, এটা আমরা খেয়াল করে দেখি। থার্ড কোয়াড্রেন্টে। Sir, alpha 45 হলো না? হ্যাঁ হ্যাঁ, আসি আগে। সো এখানে পড়ে, তাই না? এখান থেকে এখানকার ভ্যালুটা কত? 225। তাহলে বাবা বলো দেখি তোমরা, তাহলে এতটুকু বেসিক অ্যাঙ্গেলটা গেলে কত? 45। তাহলে এটার ভ্যালু যা ইন্ডিকেট করে tan 45 এর ভ্যালু তা ইন্ডিকেট করবে, মানে ভ্যালুটা সেম হবে, সাইন কি হবে এটা আমি জানি না। তাহলে tan 45 এর ভ্যালু কত? tan 45 এর ভ্যালু হচ্ছে 1, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এই যে tan 225 এর ভ্যালু কি হবে? 1 হবে ভ্যালুটা। আর এই কোয়াড্রেন্টে যেহেতু পড়ছে, এই কোয়াড্রেন্টে tan এর ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, তাই এখানকার সাইনও হয়ে যাবে পজিটিভ। বুঝতে পারছি কিভাবে হচ্ছে? So 150 আসছে।
হ্যাঁ 123 tan 45 এর ভ্যালু হচ্ছিল 1, আর then 125 এটা 1 তাহলে এটাও 1 হবে, কারণ বেসিক অ্যাঙ্গেল আর অরিজিনাল অ্যাঙ্গেলের ট্রিগোনোমেট্রিক রেশিও সেম হয়, এটাই তো বললাম। এটা হ্যাঁ ওকে, এবার আমরা আইডেন্টিটিস দেখি। হ্যাঁ এটাই প্যারা আছে কি আইডেন্টিটিস, কি যে বলো, ও লেভেলের পোলাপাইন আইডেন্টিটিস কোপায় করে। স্যার এই দুটো অনেক হার্ড আইডেন্টিটিস ওকে। স্যার টু ফর্মুলা দিয়েছিল সো কিছু ফর্মুলা আমাদের মেমোরাইজ করতে হবে। ফার্স্ট অফ অল আসি হলো রেসিপ্রোকালের ফর্মুলা। স্যার টু ফর্মুলা মনে রাখবার ঠিক আছে সো খালি হাসতেছে কেন খুশি কেন ও ভ্যাকেশনে মনে হয় ও অনেক মজা করছে, এই জন্য ওর খোলার পরও আনন্দ শেষ হচ্ছে না। কি জাফির? হ্যাঁ Oh, you think it's chicken one. স্যার লাফিয়ে নাচার জন্য তো ক্যালকুলেটর পানিশমেন্ট দেওয়া ঠিক না ওকে, সো এটা আমরা দেখি রেসিপ্রোকালের ইয়াগুলো কি। সাইন থিটার রেসিপ্রোকাল কোনটা? কোসেক থিটা। কস থিটার রেসিপ্রোকাল কোনটা? সেক থিটা। এন্ড ট্যান থিটার রেসিপ্রোকাল কোনটা? কট থিটা। ঠিক আছে বাবা, আইডেন্টিটিস থেকে অনেক মার্ক আসে, জিনিসটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ শিওর, একদম শিওর শর্ট। স্যার অনেক হার্ড ওকে, সো আমরা দেখি আরেকটা ফর্মুলা আমরা দেখব কি। এই যে ট্যান থিটা যেটা আছে এটাকে আমরা বলতে পারি হলো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আর কট থিটা যেটা আছে এটাকে আমরা কি বলতে পারি? কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ঠিক আছে ওকে, ট্যান থিটা ইকুয়ালস টু কি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর কট থিটা ইকুয়ালস টু কি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ঠিক আছে, এগুলো তো আমরা জানি তাই না। এবার আমরা স্কোয়ারের কিছু ফর্মুলা দেখি। এটা তো জানি সাইন স্কোয়ার থিটার সাথে কি কি রিলেশনশিপ ছিল বলো নুসাইবা? তোমার নাম কি? তাসনুবা। নুসাইবা, ও আচ্ছা নুসাইবা বলো। নুসাইবা সাইন স্কোয়ার থিটার রিলেশনটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, সো এটা কিন্তু P1 এর জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল। P1 এ আমাদের tan আর sec কম আসতো, বুঝছো? tan cosec এগুলো কম আসতো P1 এ। P1 এ sin স্কয়ার আর cos স্কয়ারের রিলেশনশিপটা বেশি আসতো। সো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা P1 এর জন্য ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এখন আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা এইটা, 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার। এটা বারবার আসে, হ্যাঁ। আর 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু cosec স্কয়ার থিটা। ঠিক আছে, সো ওকে, সো এটা যদি মনে রাখবা, ইট ওয়াজ ইম্পর্টেন্ট ফর P1 বাট এইটা P3 এর জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, ওকে, আর কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে ফার্স্ট অফ অল 180 মাইনাস থিটার ভ্যালুগুলো কিরকম। সাইন 180 মাইনাস থিটার যে ভ্যালুটা, এটা ইকুয়ালস টু সাইন থিটা
কস 180 মাইনাস থেটার যে ভ্যালুটা সেটা হলো মাইনাস কস থেটা, ট্যান 180 মাইনাস থেটার যে ভ্যালুটা সেটা হলো মাইনাস ট্যান থেটা। ঠিক আছে, এবার মাইনাস থেটা যদি আসে, স্যার এটা কি ফর্মুলা? দেখ বেসিক্যালি 180 মাইনাস থেটা মানে কি এই কোয়াড্রেন্টে পড়ে না? হ্যাঁ, এটা তো 180 তাই না? 180 মাইনাস থেটা তার মানে কি এই কোয়াড্রেন্টে পড়ে না? আপনার এই কোয়াড্রেন্টে পড়ে না? ও আচ্ছা, এই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কস নেগেটিভ, ট্যান নেগেটিভ। ঠিক আছে, ওকে। মাইনাস থেটা হলে কি হয়? সাইন মাইনাস থেটা ইকুয়ালস টু হচ্ছিল মাইনাস সাইন থেটা, কস মাইনাস থেটা ইকুয়ালস টু হচ্ছিল কস থেটা, আর ট্যান মাইনাস থেটা ইকুয়ালস টু হচ্ছিল মাইনাস ট্যান থেটা। ওকে, সো 90 মাইনাস থেটা হলে কি হয়? সাইন 90 মাইনাস থেটা হলে কি হয়? কস থেটা, কস 90 মাইনাস থেটা হলে কি হয়? সাইন থেটা, আর ট্যান 90 মাইনাস থেটা হলে কি হয়? 1 বাই ট্যান থেটা। ঠিক আছে, আমরা কি এতটুকু কথা বুঝতে পারছি? হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখতে হবে বাবা। ওকে, এখন পৃথিবীতে কিছু ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা আছে। ডাবল অ্যাঙ্গেল আইডেন্টিটিস। সেগুলো কি কি? সাইন 2 থেটা ইকুয়ালস টু কি? 2 সাইন থেটা কস থেটা। cos theta, ও বাবা, কস 2 থেটা ইকুয়ালস টু কি? sin কস square স্কয়ার theta থেটা মাইনাস minus sin square. সাইন স্কয়ার থেটা। স্যার দেখছেন বললাম না করছি, কস 2 থেটা ইকুয়ালস টু কি? সেটাই তো দেখলেন 2 cos স্কয়ার থেটা মাইনাস 1। cos 2 theta equals to কি? 1 minus 2 sin square theta. Okay, so tan 2 theta equals to কি? so it divide na 2 tan theta, হ্যাঁ, divide divided by 1 minus 1 minus tan square theta. আমি কি বুঝতে পারছি? cos 2 theta 2 cos, হ্যাঁ, cos 2 theta এর ফর্মুলা এই তিনটা। এটা কিভাবে করে আসে জানো? এই যে এখানে 1 হয়ে গেছে না এটা, সো sin স্কয়ার থিটার ভ্যালু কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা। সেটা যদি আমরা বসাই দিই তাহলে cos স্কয়ার ভ্যালু হয়ে যায় 2 cos স্কয়ার, আর থাকে হলো মাইনাস 1। কোথায় এটাতে? হ্যাঁ,
এখানে আমরা কসের ভ্যালুটা বসাইছি। কসের ভ্যালু মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানে বসাইলে সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার মিলে 2 সাইন স্কোয়ার থিটা আর একটা 1 থেকে। বুঝছো? ওকে, দেখো কিছু ইম্পর্টেন্ট ভেরিয়েশন আছে। Sir, tan theta 2 tan theta divided by 1 minus tan square theta. Some important variation. কিছু ইম্পর্টেন্ট ভ্যারিয়েশন আছে, যেমন মনে করো সাইন 2 থিটা যদি থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি 2 সাইন থিটা cos থিটা। ঠিক আছে? সাইন 4 থিটা যদি থাকে তাহলে আমরা বলতে পারি 2 সাইন 2 থিটা cos 2 থিটা। ঠিক আছে? সিমিলারলি যদি হচ্ছিল আমাদের সাইন 6 থিটা থাকে তাহলে আমরা বলতে পারি 2 সাইন 3 থিটা cos 3। বুঝতে পারছি? এই সিমিলার টাইপসের ভ্যারিয়েশন অ্যাকচুয়ালি ইয়াতেও ক্রিয়েট করা যায়। cos 2 থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে? cos 4 থিটা মানে কি 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1। বুঝছো? সো বেসিক্যালি ঘটনাটা কি ঘটতেছে? বেসিক্যালি ঘটনাটা হচ্ছে এখানে যেটা থাকবে আর এখানে যেটা থাকবে এইটা ডাবল হবে এটা। বুঝতে পারছো? ঠিক আছে? সো এখানে আমরা দেখি ঠিক আছে? ঠিক আছে, আপ টু দিস মানে আমি দেখালাম কি ভ্যারিয়েশনগুলো কি কি হতে পারে। 2 থিটার ফর্মুলা তো আমরা জানি, কিন্তু এখানে যদি 2 থিটা না থাকে, যদি 4 থিটা থাকে, তাহলে এখানেও হচ্ছিল সেই অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। বুঝতে পারছি? ডাবল হয়ে যাবে। এগুলো অ্যাকচুয়ালি ফর্মুলা না, এগুলো ওই আকের ফর্মুলাগুলোর ভ্যারিয়েশন, যে কিরকম ভ্যারিয়েশন হতে পারে। এবার আসলে কম্পাউন্ড অ্যাঙ্গেল আইডেন্টিটিসে।
এটা কি ওইটা যে অ্যালফাবেট করতে লাগে হ্যাঁ হ্যাঁ নতুন ডট দিয়ে বুঝতে পারছো? ওকে কসেটটা কি, মানে আমি কি বললাম এখানে বুঝছো? এখানে প্লাস থাকলে এখানেও প্লাস থাকে, এখানে মাইনাস থাকলে এটা কিন্তু কসের জন্য মাইনাস কিন্তু প্লাস হবে না হুম সেটা মাইনাস হবে সাইন সাইন বি বুঝছো? So then sin A plus B আর পরেরটা cos A sin B হবে না? কোনটা? ফার্স্টটা যে পরেরটা না cos এ cos b, এটা minus না cosেরটা সেম হয়, cos এটা sin উপরেরটা স্যার sin এ cos, ও আচ্ছা আচ্ছা সাইন এ cos cos এ sin b হবে। হ্যাঁ cos এ sin স্যার আপনি ভুল করছেন দিয়ে দেন ছুটি দিয়ে দেন